الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد মূর্তি ভাস্কর্য স্থাপন নিয়ে জনমনে বিভ্রান্তি নিরসনে কোরআন সুন্নাহর আলোকে দেশের শীর্ষ আলেম ও মুফতিগণের ফতোয়া প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনে দেশের শীর্ষ ওলামা মাশায়েখ আমরা আনুষ্ঠানিকভাবে এখনই শুরু করতে যাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে দেশের শীর্ষ ওলামা মাশায়েখ এবং মুফতিয়ানে কেরামের পক্ষে যারা উপস্থিত হয়েছেন, আমাদের মাঝামাঝি আছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, মুহতামিম এবং পরিচালক মাখজানুল উলুম মাদ্রাসা খিলগাঁও, মজলিসে শুরার সদস্য হাটহাজারী মাদ্রাসা এবং বেফাতুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সহসভাপতি আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য। তার ডানে আছেন হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজজি, কামরাঙ্গীচর মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাতুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সহসভাপতি আল হাইয়াতুল উলিয়ার অন্যতম সদস্য। তার ডানে আছেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তার ডানে আছেন হযরত মাওলানা আব্দুর রব ইউসুফি। আমি যিনি পরিচালনা করছি মাহফুজুল হক, মহাসচিব বেফাতুল মাদারিসিল আরাবিয়া, মুহতামিম জামিয়া রহমানিয়া আরাবিয়া। আমার ডানে আছেন হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং বেফাত এবং আল হাইয়াতুল উলিয়ার অন্যতম দায়িত্বশীল। মাওলানা নুরুল ইসলাম সাহেবের বামে আছেন হযরত মাওলানা মুফতি এনামুল হক সাহেব, প্রধান মুফতি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা। তার বামে আছেন হযরত মাওলানা আরশাদ রহমানী, মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা সহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তানজিমুল মাদারিসিল কওমিয়া উত্তরবঙ্গ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। তার বামে আছেন হযরত মাওলানা আবুল কালাম সাহেব, মুহতামিম এবং পরিচালক জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা। তার বামে আছেন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। তার বামে আছেন মাওলানা ফজলুল করিম কাসেমি সাহেব। তার বামে আছেন মাওলানা শফিকুদ্দিন সাহেব। তার বামে আছেন মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব, পটিয়া মাদ্রাসার অন্যতম মুফতি চট্টগ্রাম। এরপরে পিছনে আছেন একেবারে বাম দিকে মাওলানা আতাউর রহমান আরিফি। এরপরে আছেন মাওলানা নাজমুল হাসান সাহেব, নায়েবে মুহতামিম জামিয়া মাদানিয়া বাড়িপাড়া মাদ্রাসা। তার বামে আছেন মাওলানা ইউনুস সাহেব, রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক। তার বামে আছেন মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। তার বামে আছেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। তার বামে আছেন মাওলানা শেখ মুজিবুর রহমান। তার বামে আছেন মাওলানা হাবিবুল্লাহ আজাদি। তার বামে আছেন মাওলানা আতাউল্লাহ আমিন। এছাড়াও আমাদের এখানে ডানে বামে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের পক্ষে আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। সামনে বামে সর্বশেষ আছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আমরা প্রিয় সাংবাদিক ভাই এবং উপস্থিত সুধীমণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করবে হাফেজ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। আজকে আমাদের মূল উপস্থাপনের বিষয় মুফতিয়ান ইকরাম এবং উলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়া। সেই ফতোয়াটির একটু প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরছি। এই ফতোয়াটি প্রথমত আমাদের দেশের অত্যন্ত গ্রহণযোগ্য আস্থাভাজন গুরুত্বপূর্ণ 5 জন মুফতি সাহেব দীর্ঘ সময় দিয়ে মেহনত করে কোরআন সুন্নাহর আলোকে এই ফতোয়াটি প্রস্তুত করেছেন, যাদের মধ্যে অন্যতম একজন হলো হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, আমিনুত তালিম মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা। দ্বিতীয়জন মুফতি দিলাওয়ার হোসাইন, মহাপরিচালক প্রধান মুফতি ও শাইখুল হাদিস আকবর কমপ্লেক্স ঢাকা। তৃতীয় মাওলানা মুফতি এনামুল হক কাসেমি, প্রধান মুফতি কেন্দ্রীয় দারুল ইফতা বাংলাদেশ বসুন্ধরা ঢাকা। মাওলানা মুহিউদ্দিন মাসুম, প্রধান মুফতি ও শাইখুল হাদিস জামিয়া সুবহানিয়া উত্তরা ঢাকা ও মুফতি জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা। মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম, উস্তাদুল হাদিস ওয়াল ফিকহ এবং সহকারী মুফতি জামিয়া রাহমানিয়া আরবিয়া মোহাম্মদপুর ঢাকা। এই 5 জন নির্লস মেহনত করে এই ফতোয়াটি প্রস্তুত করেছেন এবং প্রস্তুত করার পরে দেশের শীর্ষ দ্বীনি কওমি শিক্ষা প্রতিষ্ঠান সহ মুফতিয়ানে কেরাম এবং উলামায়ে কেরাম এই ফতোয়ার সাথে সহমত পোষণ করে তার একাত্মতা ঘোষণা করেছেন, তারা এতে স্বাক্ষর করেছেন এবং সত্যায়ন করেছেন। এর মধ্যে বিরাট লম্বা চৌড়া তালিকা আছে। একেবারে আমাদের বিশেষ শীর্ষ প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, চারিয়া মাদ্রাসা, মেখল মাদ্রাসা এবং ঢাকার বসুন্ধরা মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, কুমিল্লার কাসিমুল উলুম মাদ্রাসা, বটগ্রাম মাদ্রাসা, এইভাবে ময়মনসিংহ, বিভিন্ন নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান মুফতিগণ এবং শীর্ষ উলামায়ে কেরাম তারা এই ফতোয়ায় সত্যায়নমূলক স্বাক্ষর করেছেন এবং সেই স্বাক্ষর সহ আজকে আমরা এখানে উপস্থাপন করছি এবং আমাদের এই সত্যায়ন এবং স্বাক্ষর গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে এবং সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরাম তারা নৈতিকভাবে এবং আমাদের ফোনে যোগাযোগের মাধ্যমে তারা এর সাথে সহমত পোষণ করেছেন। ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে তাদের থেকে লিখিত আমরা স্বাক্ষর গ্রহণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো সেই ফতোয়া উপস্থাপনের আগে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম মাকসাদুল উলুম মাদ্রাসা খিলগাঁও, সহ-সভাপতি বিফাতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, অন্যতম সদস্য আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ, শুরার অন্যতম সদস্য দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা। আমি হযরতকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি দাও। একটি পৃষ্ঠা হলো সংক্ষিপ্ত বক্তব্য আর মূল ফতোয়ার কপি এবং ফতোয়ার কপির শেষে ইতিমধ্যেই যারা সত্যায়ন স্বাক্ষর করেছেন তাদের নাম পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সরকারি উদ্যোগে ভাস্কর্য নির্মাণের পদক্ষেপ গ্রহণ করায় এ নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। সামনে আসছে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে বিভিন্ন বক্তব্য। ফলে জাতীয়ভাবে এই সংক্রান্ত জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে। ভাস্কর্য ও মূর্তির বিধান নিয়ে তৈরি করা হচ্ছে বিভ্রান্তি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো মূর্তি ও ভাস্কর্য জায়েজ না জায়েজ, হালাল হারাম সংক্রান্ত ইসলামী শরীয়তের বিধান বিষয়েও যে কেউ মন্তব্য করছে ও বক্তব্য দিচ্ছে। ইসলামী শরীয়তের বিধান বিষয়ে সম্যক অবগত না হয়ে এই জাতীয় বক্তব্য প্রদান দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এবং একটি উদ্বেগজনক বিষয়। দেশের শীর্ষ উলামায়ে কেরাম চলমান বিতর্ক নিরসনে কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের বিধান তুলে ধরাকে নিজেদের কর্তব্য মনে করছেন। সেই তাকিদ থেকে শীর্ষ উলামায়ে কেরাম ও মুফতি সাহেবদের পক্ষ থেকে ভাস্কর্য ও মূর্তি সংক্রান্ত বিষয়ে একটি সম্মিলিত ফতোয়া প্রস্তুত করা হয়েছে। এই ফতোয়াটি জাতির সামনে তুলে ধরার জন্যে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সকল উলামায়ে কেরাম ও মুফতিয়ানে কেরাম পক্ষ থেকে ফতোয়াটি এখন উপস্থাপন করছেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার সম্মানিত মুফতি জনাব মৌলানা মুফতি এনামুল হক। জনাব মৌলানা মুফতি এনামুল হককে ফতোয়াটি উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। দেওয়া হয়েছে না আপনার? আরো ভিতর দিয়ে যাও, বোকা একদিকে দেয় সাংবাদিক ছাড়া না নেয়। শরীরে তো যাওয়ার সময় সবাইকে দেওয়া হবে। মাঝখানে হাঁটা চলা বন্ধ করতে বলেন না, ওর দাঁড়াইছে কি জন্য? না না, আপনার চলে আসেন এখন বন্ধ করো, আসেন চলে আসেন, কত পড়া হোক। হ্যাঁ পড়েন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बराबर हजरात मुफ्तियान इकराम
বিষয় মূর্তি ও ভাস্কর্যের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ। আওয়াজ হচ্ছে না, মাইকের সাউন্ড বাড়েন না। बराबर हजरत मुफ्तियान कराम বিষয় মূর্তি ও ভাস্কর্যের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ। জনাব, বর্তমান আমাদের দেশে সাধারণ মুসলমানদের মাঝে মূর্তি ও ভাস্কর্যের প্রসঙ্গে ব্যাপক আলোচনা হতে দেখা যাচ্ছে। কেউ এই দুইয়ের মাঝে হারাম হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নেই বলে দাবি করছেন এবং এগুলোকে ইসলাম বিরোধী আখ্যায়িত করছেন। আবার কিছু লোক এই দুটির মাঝে পার্থক্য তুলে ধরে বিধানগত ব্যবধান ব্যাখ্যা করছেন। মোট কথা, বিষয়টি নিয়ে কারো কারো মনে এক প্রকার সংশয় সন্দেহ দানা বেঁধেছে। এহেন পরিস্থিতিতে সার্বিক বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার ফলে মুসলমানদের ঈমান আকীদার হেফাজত হবে। তাই এই বিষয়ে নিম্নে প্রশ্নগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর কামনা করছি। প্রশ্ন নম্বর 1, মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য ও মূর্তি নির্মাণ, স্থাপন ও সংরক্ষণে ইসলামের বিধান কি এবং প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে শরীয়ী বিধানের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা। প্রশ্ন নম্বর 2, আমাদের দেশের কিছু কিছু লোক ভাস্কর্যের বৈধতার পক্ষে নিম্নোক্ত প্রমাণাদি উপস্থাপন করে থাকে। তাদের এই দাবি সঠিক কিনা। সূরা সাবা 13 নম্বর আয়াতে বর্ণিত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হাদিস শরীফে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা পুতুলের ঘটনা। বুখারী, আবু দাউদ শরীফ। সিরাতে ইবনে ইসহাকের বরাতে কাবা শরীফে মেরির ছবি অক্ষত রাখার ঘটনা। প্রশ্নকারী নিবেদক মাওলানা মুর্শিদুল আলম, প্রিন্সিপাল হাজী ইউনুস কওমি মাদ্রাসা, মুরাদপুর, কদমতলী, ঢাকা। হাফেজ মাওলানা হারুনুর রশিদ, প্রিন্সিপাল মাদ্রাসাতুস সুফা আল আরবিয়া, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। মুফতি রুহুল আমিন, প্রিন্সিপাল মাদ্রাসাতুস সালমান, ঢাকা, যাত্রাবাড়ি। মুফতি শফিক সাদি, প্রিন্সিপাল দারুল হিকমা আল ইসলামিয়া, দুলাইপাড়, শ্যামপুর। হাফেজ মাওলানা আনোয়ার হামিদি, খতিব বাইতুন নূর কোম্পানি, বাড়ি মসজিদ, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। এটা হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্নের উত্তর। আল জওয়াব বি ইসমি মুলহিমিস সিদকি ওয়াস সাওয়াব। 1 নম্বর প্রশ্নের উত্তর। কোরআন হাদিসের আলোকে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য, মূর্তি নির্মাণ, স্থাপন, সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর অপরাধ, আযাবযোগ্য গুনাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা স্পষ্ট শিরিক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এই সম্পর্কে কিছু দলিল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, সূরা হজ আয়াত নম্বর 30, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা নূহ আয়াত নম্বর 23, এবং তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউদ, নাসরকে। উপরে আয়াতে উল্লিখিত নামগুলো সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম ছিল। তারা মারা গেলে
শয়তান তাদের কওমের লোকদের অন্তরে এই কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় ভাস্কর্য স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামে এগুলোর নামকরণ করো। কাজেই তারাই তাই করলো, কিন্তু তখনও ওইসব ভাস্কর্যের পূজা করা হতো না। তবে ভাস্কর্য স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং ভাস্কর্যগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 4920। উপরে উল্লিখিত আয়াতে কাফের সম্প্রদায়ের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক, মিথ্যা উপস্যদের পরিত্যাগ না করা। নম্বর 2, মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা। তাহলে মিথ্যা উপস্যদের উপাসনার মতো ভাস্কর্য পৃথিবী কোরআন মজিদে কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। অতএব এটা যে ইসলামে গর্হিত ও পরিত্যাজ্য তা তো বলাই বাহুল্য। হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ভাস্কর্য সম্পর্কে পরিষ্কার বিধান দান করেছেন। হাদিস নম্বর 1, আমি শুধু অনুবাদ করছি। হাদিস নম্বর 1, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5950, মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসির বিন নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসিরের ঘরের আঙ্গিনায় কতগুলো ভাস্কর্য দেখতে পেয়ে বললেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, নিশ্চয় কিয়ামত দিবসে প্রতিকৃতি তৈরিকারী অর্থাৎ ভাস্কর চিত্রকর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে। হাদিস নম্বর 2, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5953। ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি শস্যকণা কিংবা একটি অণু। হাদিস নম্বর 3, সহিহ বুখারী 7557, 7558। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় যারা এই সকল প্রতিকৃতি নির্মাণ করে তাদেরকে কিয়ামত দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। হাদিস নম্বর 4, সহিহ বুখারী শরীফ 5963। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবে না। এই সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবিরা গুনাহ। হাদিস নম্বর 5, সহিহ মুসলিম শরীফ 8832। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মূর্তি সমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহর ইবাদত করার ও তার সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক না করার বিধান দিয়ে। হাদিস নম্বর 6, সহিহ মুসলিম শরীফ 969 নম্বর। আবুল হাইয়াজ আসাদি বলেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তা এই যে তুমি সকল প্রাণীর ভাস্কর্য মিটিয়ে দিবে এবং সকল উঁচু কবর সমান করে দিবে। হাদিস নম্বর 7, মুসনাদে আহমদ 657 নম্বর। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং সেখানে কোনো মূর্তি পাবে তা ভেঙে ফেলবে, যেখানে কোনো উঁচু কবর পাবে তা সমান করে দিবে এবং যেখানে কোনো ছবি পাবে তা মুছে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পালন করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ পুনরায় উপরোক্ত কোনো কিছু তৈরি করতে প্রবৃত্ত হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ শরীয়তকে অস্বীকার করল। এই সকল হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে কোনো মূর্তি ও প্রাণীর ভাস্কর্য ইসলামের পরিত্যাজ্য এবং তার নিচ্ছিন্ন করাই হলো ইসলামের বিধান।
আর এগুলো নির্মাণ করা ইসলামী শরীয়তকে অস্বীকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য। হাদিস নম্বর 8, সহিহ বুখারী 1341, সহিহ মুসলিম 528, নাসাই শরীফ 704। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় তার জনৈকা স্ত্রী একটি গির্জার কথা উল্লেখ করলেন। গির্জাটির নাম ছিল মারিয়া। উম্মে সালামা ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ইতিপূর্বে হাবশায় গিয়েছিলেন। তারা গির্জাটির কারুকাজ ও তাতে বিদ্যমান প্রতিকৃতিসমূহের কথা আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য থেকে মাথা তুলে বললেন, ওই জাতির কোনো পুণ্যবান লোক যখন মারা যেত তখন তারা তার কবরের উপরে ইবাদতখানা নির্মাণ করত এবং তাতে প্রতিকৃতি স্থাপন করত। এরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি। হাদিস নম্বর 9, সহিহ বুখারী শরীফ 3352। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ফতেহে মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার আদেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। দৃষ্টান্ত স্বরূপ এখানে কয়েকটি হাদিস পেশ করা হলো। এ প্রসঙ্গে ইসলামী বিধান বুঝার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআন সুন্নাহর এই সুস্পষ্ট বিধানের কারণে মূর্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ, সংগ্রহ, সংরক্ষণ, স্থাপন ইত্যাদি সকল বিষয় হারাম ও সম্পূর্ণ নাজায়েজ হওয়ার ব্যাপারে গোটা মুসলিম উম্মাহ একমত পোষণ করেছেন। উল্লেখ্য যে শ্রদ্ধা নিবেদন বা সম্মান প্রদর্শন উদ্দেশ্য না হলে মানুষ বা প্রাণী ছাড়া অন্য বস্তুর ভাস্কর্য নির্মাণের সুযোগ রয়েছে। নিষ্প্রাণ। 2 নম্বর প্রশ্নের উত্তর, কিছু কিছু লোক যারা প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ প্রমাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বলে যে ভাস্কর্য ও মূর্তি এক নয়। তাদের দাবি শরীয়ী বিধানের দিক থেকে তো ঠিক নয়, এমনকি অবিধানিকভাবেও ভুল। কারণ আবিধানিকভাবে প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে কোনো বৈপরীত্য নেই। এখানে আমরা আবিধানিকভাবে ভাস্কর্য এবং মূর্তির কিছু দৃষ্টান্ত পেশ করেছি। ভাস্কর্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে ভাস্কর্য বলা হয় প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ। ভাস্কর্যের ইংরেজি প্রতিশব্দ বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি মতে স্কাল্পচার, এর অর্থ ভাস্কর্য, প্রতিমা, মূর্তি। সংসদ বাংলা অভিধান মতে ভাস্কর বলা হয় ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী। ভাস্কর্য বা ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প। ডক্টর ফজলুর রহমান কৃত বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধান মতে ভাস্কর্য স্কাল্পচার, তিমসাল আরবির মধ্যে নাহাত আরবি শব্দ। মূর্তি বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে মূর্তি বলা হয় দেহ, আকৃতি, রূপ, প্রতিমা। মূর্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাচু। বাংলা একাডেমি ডিকশনারি মতে স্ট্যাচু কাঠ, পাথর বা ব্রোঞ্জে খোদিত ব্যক্তির আকারে প্রতিমূর্তি। স্ট্যাচুসারি প্রতিমূর্তি বা ভাস্কর্য সংক্রান্ত মার্বেল ভাস্কর্য শিলা মূর্তি। এটা অবিধানিকভাবে তার মূর্তি এবং ভাস্কর্যের তাহাকিক পেশ করা হয়। আর প্রশ্ন উল্লেখিত তাদের সংশয়গুলোর জবাব যথাক্রমে নিম্নে দেওয়া হলো। ক, প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলতে গিয়ে তারা যে আয়াতটি পেশ করে তা হলো সূরা সাবার 13 নম্বর আয়াত। সূরা সাবার 13 নম্বর আয়াত, এতে বলা হয়েছে তারা জিনেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছে অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল দেগ নির্মাণ করত। এটা আয়াতের অর্থ। উক্ত আয়াতে বর্ণিত তামাসিল তথা ভাস্কর্য নির্মাণের কথাকে কেন্দ্র করে যারা প্রাণীর ভাস্কর্য বৈধ বলে দাবি করে তারা মূলত উক্ত আয়াতের বিশুদ্ধ তাফসীরকে পাশ কাটিয়ে যায়। কারণ বিশুদ্ধ তাফসীর অনুযায়ী
উক্ত আয়াতে বর্ণিত ভাস্কর্য দ্বারা উদ্দেশ্য হলো নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য। এক, তবে অনেকে এটাকে প্রাণীর ভাস্কর্য বলে দাবি করেছেন, কিন্তু তারা একথাও স্পষ্ট করেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার বৈধতা থাকলেও পরবর্তীতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে বিশুদ্ধ হাদিসে প্রাণীর ভাস্কর্যকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নিষেধ করার মাধ্যমে উক্ত বৈধতা রহিত হয়ে গেছে। যেমন পূর্বের শরীয়তের ভাই বোনের পরস্পর বিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে সেটাকে রহিত করা হয়েছে। তাফসীর কুরতুবী, আল বাহরুল মুহিত, ফাতহুল বারী, এখানে বিভিন্ন উদ্ধৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয় সংশয় খ, প্রাণীর ভাস্কর্যের বৈধতার পক্ষে গুরুত্বের সাথে যে হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা হয় তাকে তা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা পুতুলের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুতুল দিয়ে খেলতাম। আমার কয়েকজন খেলার সঙ্গিনী ছিল, তারা আমার সাথে খেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তারা লুকিয়ে যেত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আমার দিকে পাঠিয়ে দিতেন, তখন তারা আমার সাথে খেলতো। বুখারী শরীফ 6130। উক্ত হাদিস দ্বারা ভাস্কর্যের বৈধতা প্রমাণের চেষ্টা একেবারে অপ্রাসঙ্গিক, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই খেলনা ছিল কাপড়ের টুকরা বা কাগজ দ্বারা তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট পুতুল, যা দিয়ে তিনি শৈশবে খেলতেন বলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত। কাজে শিশুর খেলনা পুতুল দিয়ে ভাস্কর্যের বৈধতা প্রমাণ হিসেবে পেশ করা নিতান্তই অবান্তর। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উল্লিখিত হাদিসটি হলো খেলনার বিষয়ে, আর প্রাণীর প্রতিকৃতি বা ভাস্কর্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারে স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে ফিরলেন, আমি দরজায় একটি জালর বিশিষ্ট পর্দা ঝুলিয়েছিলাম যাতে ফাঁকাওয়ালা গোড়ার প্রতিকৃতি ছিল। তিনি তা খুলে ফেলার নির্দেশ দিলেন, আমি তা খুলে ফেললাম। সহিহ মুসলিম শরীফ 2107। ভাস্কর্যের পক্ষে আরেকটি দলিল এভাবে বলা হয় যে আলফ্রেড ডিউম কৃত সিরাতে ইবনে হিশামের ইংরেজি অনুবাদে উল্লেখ আছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মাঝখানের স্তম্ভ মেরির একটি ছবি দেখে তাতে হাত রেখে নবী আলাইহিস সালাম বললেন, এই ছবিটি তোমরা নষ্ট করো না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন আলফ্রেড গিউম, পৃষ্ঠা নম্বর 552। এটি একটি অসত্য বর্ণনা, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত যাদের অধ্যয়নে এসেছে এবং প্রাণীর প্রতিকৃতি ভাস্কর্য তৈরি ও তার বিধানের ব্যাপারে যারা অবগত আছেন, তারা এই মিথ্যাচার সহজেই উপলব্ধি করতে সক্ষম। কেননা বিশুদ্ধ হাদিস সমূহের দ্বারা কাবা শরীফের সকল মূর্তি অপসারণ ও প্রতিকৃতি মুছে ফেলার কঠোর নির্দেশ হাদিস শরীফে প্রমাণিত রয়েছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ শরীফে বিভিন্ন প্রতিকৃতি দেখলেন, তখন তা মুছে ফেলার নির্দেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। সহিহ বুখারী। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, মক্কা বিজয়ের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন বাইতুল্লাহর আশেপাশে 360টি মূর্তি বিদ্যমান ছিল। তিনি প্রত্যেক মূর্তির দিকে হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জা আল হক ওয়া মা ইউবদিল বাতিল ওয়া মা ইউঈদ। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সত্য আগমন করেছে, আর মিথ্যা না পারে কোনো কিছু সূচনা করতে, না পারে পুনরাবৃত্তি করতে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ বিন আব্বাস এর বর্ণনায় এসেছে যে লাঠির শুধু ইঙ্গিতের দ্বারা মূর্তিগুলো ধরাশায়ী হচ্ছিল। সিরাতে ইবনে হিশাম।
উপসংহার: মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। পূজার উদ্দেশ্যে না হলেও তা সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর আযাবযোগ্য গুনাহ অপরাধ। ইসলামের এমন সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলা, সত্য গোপন করা এবং কোরআন সুন্নাহের বিধান অমান্য করার নামান্তর। উপরন্তু কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানের সামনে বিভিন্ন দেশের ভাস্কর্য মূর্তির উপমা টেনে আনা ইসলামের একটি অকাট্য বিধানকে অবজ্ঞা করার শামিল। কোন মুসলিম দেশের শাসকদের শরীয়ত বিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। তাদের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছে কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরীয়ত। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফতোয়ার সপক্ষে সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ থেকে যে এই ফতোয়ার সপক্ষে স্বাক্ষর এই ফতোয়ায় স্বাক্ষরকারী দেশবরেণ্য মুফতি ইয়ানে কেরাম ও উলামায়ে কেরামের যতটুকু আমরা অল্প সময়ের মধ্যে আমাদের হাতে এসেছে, মুফতি আজম দারুল উলুম হাটাজারি হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম চাঁদগামী, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বাবুনগর মাদ্রাসা, শেখুল হাদিস আল্লামা জুনাইদ বাবু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে আর কি প্রশ্ন তো সব এসে গেছে। সাংবাদিক ভাইরা, আমাদের 5 জন মুফতি, বিজ্ঞ মুফতি যারা ফতোয়া রেডি করেছিলেন কোরআন হাদিসের আলোকে, ওনাদের মধ্য থেকে অন্যতম হযরত মাওলানা এনামুল হক সাহেব, উনি আপনাদের সামনে ফতোয়া পড়ে সকলের সামনে উপস্থাপন করেছেন। এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং ফতোয়া বিষয়ে কোনো প্রশ্ন হলে হযরত মাওলানা এনামুল হক সাহেব তা আপনাদের জবাব দেবেন। একটা বিষয় একটু অবগতির জন্য, আমাদের এই ফতুয়ার সাথে বরিশালের সরসিনা এবং নেসারাবাদ দুইটা গুরুত্বপূর্ণ তাদের তারাও এই এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনারাও এই ফতুয়ার সাথে সহমত পোষণ করেছেন। আসসালামু আলাইকুম। উপস্থিত ওলামায়ে দেওবন্দ সহ দেশের শীর্ষ ওলামা মাশায়েখদের প্রতি যথার্থ সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আমার দুটো সংক্ষিপ্ত প্রশ্ন করছি। প্রশ্ন নম্বর: আমি মমিনুল আমিন, যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএ। ইসলামিক এই যে একটা পদ্ধতি সাংবাদিক ভাইদের, ঠিক আছে, সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকলে সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্ন। তাও এই ফতোয়া সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ফতোয়া সংক্রান্ত, আমাদের এখানে শুধু ফতোয়া উপস্থাপন, এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে। ফতোয়া নিয়েই একটা বিষয়, একটা নির্দেশনা আছে হাইকোর্টের, যে আমাদের দেশে কিন্তু সেই নির্দেশনাটা এখন রয়েছে বহাল। সেটা হচ্ছে যে ফতোয়া দেওয়াটাই হচ্ছে এটি একটা অকার্যকর ব্যবস্থা হিসেবে রাষ্ট্র এটাকে বলেছে, এবং সেই ক্ষেত্রে এটা মনে হয় আপনার অজানা। ফতুয়া হাইকোর্টে পরবর্তীতে এমিকাস কিউরি নিয়োগের মাধ্যমে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মুফতিয়ানে কেরামের উপস্থিতিতে ওটা সমাধান হয়েছে, এবং যারা এই ব্যাপারে অথরিটি, যারা এই ব্যাপারে যোগ্য, তারাই একমাত্র ফতুয়া দিতে পারে। আমরা মনে করতেছি যে ফতুয়াটা একেবারে পরিষ্কার, অতএব আমাদের এই ব্যাপারে মনে হয় কোনো প্রশ্ন তেমন নেই। ফতুয়া সংক্রান্ত আমার প্রশ্নটা হলো, দেশের প্রায় ইউনিভার্সিটিগুলোতেই শিল্পকলা বিভাগ রয়েছে, যে শিল্পকলা বিভাগ থেকে মূলত ভাস্কর্য তৈরি শিক্ষা দেওয়া হয়। আপনারা যে বর্তমানে ভাস্কর্য ভাঙ্গার আন্দোলন করছেন,
এটা শুনেন, আমরা আগেই বলছি ফতুয়া সম্পর্কে প্রশ্ন করবেন, ফতুয়া সম্পর্কে প্রশ্ন করবেন, আগে পরে কোনো বক্তব্যের উপরে আপনারা কোনো প্রশ্ন করেন না। আজকে আমরা এখানে ডাকছি ফতোয়াটা আপনাদের হাতে দেওয়ার জন্য। ফতোয়ার মধ্যে যদি আপনাদের কোনো কথা থাকে সেটা বলেন, কে কোথায় কি বক্তব্য দিচ্ছে ওগুলি উত্তর আমরা দেওয়ার জন্য আজকে আমরা সংবাদ সম্মেলন বাঁধি। না না এই ব্যাপারে বক্তব্য দেওয়ার দরকার নেই। যারা আছে আপনারা হাইকোর্ট থেকে বলেন। ফতুয়ার ব্যাপারে পরবর্তীতে হাইকোর্ট এই ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মুফতিয়ায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের মতামত সংগ্রহ করেছেন এবং এই ব্যাপারে যারা যোগ্য, যারা ফতুয়া দেওয়ার মানে যোগ্যতা রাখেন, তারাই একমাত্র সনদ আছে, তাদের স্বীকৃতি আছে, তারা ফতুয়া দেওয়ার অধিকার সংরক্ষণ করে। এভাবেই সর্বশেষ এটা নিষ্পত্তি হয়েছে। আমরা আশা করতেছি আপনারা মুক্তি বিষয় যেরকম ভাবে এটাকে অবৈধ করা হয়েছে, উঁচু কবরের বিষয় সেটি অবৈধ করা হয়েছে। হাদিসটি এরকম বাংলাদেশে অসংখ্য মাজার আছে, অসংখ্য দরগা আছে, অসংখ্য পিরাউলিয়ার কবর আছে, যেটা নিয়ে আপনাদের এত সোচ্চার নেই, কিন্তু এটা নিয়ে সোচ্চার। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পুতুল দিয়ে খেললেন সেই হাদিসটিকে আপনারা অবান্তর করে উড়িয়ে দিলেন কেন? হাদিসকে অবান্তর বলা হয় নাই। না, ওই হাদিস দিয়ে দৃষ্টান্ত দেয়া, হ্যাঁ দৃষ্টান্ত দেয়াটা অবান্তর কেন? আমি বলি খেলনার পুতুল আর ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য আর খেলনার পুতুল, আপনি আমাদের ফতোয়ার ভাষাটা দেখেন, আপনি একটু মেহরবানি পরে দেখেন, পরে দেখেন এখানে কত দেখেন। যখন উনি কত একটু আমার বলতে দেন, এইটা যারা ভাস্কর্যকে বৈধ বলার চেষ্টা করতেছে তারা এটা দিয়ে প্রমাণ দিতে চায়। আমরা এটাকে আজকে রদ করছি। আয়েশা সিদ্দিকা নিজের হাদিস, নিজের উপর যে আল্লাহর নবীর নির্দেশ, সেই নির্দেশ দিয়েও থেকে খণ্ডন করছি। আপনি এটা দেখেন। 2 নম্বর আর কত শুনে 2 নম্বর, যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বয়স শিশু অবস্থায় খেলনায় খেলছে, এটা কোনো শরীয়তের বিধান হিসেবে প্রমাণ করতে পারে না। এরকম বহু ঘটনা আছে যেগুলি শরীয়তের বিধান হয় না, যখন উপযুক্ত হয় তার কোনো কার্যক্রমকে শরীয়তে বৈধ করতে পারে। শুনেন ভাই, আপনার প্রশ্নটার উত্তর এখানে আছে। আপনাকে এখানে একটু ভালোভাবে করেন। হযরত আয়েশার ঘটনাটা, যে ওনার খেলনার পুতুলটা ছিল, এটা একটা কাপড় বা পুতুল কাঠ দিয়ে, কাগজ দিয়ে তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট। শুনেন, অর্থাৎ যে পুতুলের চেহারা থাকে না, খেয়াল করবেন, নাক থাকে না, চেহারা থাকে না, কান্তা, ছবি তখন আরাম হয়। ছবি হয় তখন যখন চেহারা থাকে, চেহারা ছাড়া ছবি হয় না, বলা হয় না। এক দ্বিতীয় হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওনার ঘরে যখন উনি এই যে গোড়া আকৃতি বিশিষ্ট পর্দা ঝুলিয়ে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, আয়েশা এটা না নামা পর্যন্ত আল্লাহ রাসূল সেই ঘরে প্রবেশ করলেন না। এটা ছিল ভাস্কর্য, প্রতিকৃতি। আর উনি ছোটবেলায় অল্প বয়সে যখন খেলতেন, এটা ছিল অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট। সুতরাং ওইটা দিয়ে
প্রাণীর ভাস্কর্যের বৈধতার প্রমাণ হিসেবে এটাকে পেশ করা এতগুলো হাদিসের বিপক্ষে এটাকেও অবান্তর বলা হয়েছে। ঠিক আছে, আমাদের আজকে গত উপস্থাপন আমরা দেখছি প্রশ্ন বাড়ি এগুলো আসতেছে আমাদের সুনির্দিষ্ট প্রশ্ন আমি বাংলা বিষয়ে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে এই ফতোয়ার প্রসঙ্গটা কেন এসেছে? আপনারা কি আসলে চান যে দেশের যত বিশ্ববিদ্যালয় আছে যতগুলো ভাস্কর্য আছে সব ভেঙে ফেলা হোক? আপনাদের উদ্দেশ্য কি সেটা? একটু এই দেখেন, এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব হলো সরকারের। আমাদের দায়িত্ব হলো এটা বৈধ অবৈধ হারাম হালাল ওলামা ইকরাম মুফতিদের দায়িত্ব এটা জানিয়ে দেওয়া, এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এর মধ্য দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সমাপ্ত করলাম আমরা। এখানে আর কোনো প্রশ্ন দেখা যেতেছে তেমন কোনো উল্লেখযোগ্য প্রশ্ন আসতেছে না। বাস, ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আজকের এই সংবাদ সম্মেলনটা আপনি মেহেরবানি করে কবুল করুন। সংবাদ সম্মেলন মেহরবানি করে কবুল করুন। উলামা ইকরামের মেহনত, উলামা ইকরামের এই ফতোয়া আয় আল্লাহ সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষকে জানাই দেওয়ার তৌফিক দান করুন। সবাইকে এই বিষয়ে যার যার সাধ্য অনুযায়ী যার যার দায়িত্ব অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন। রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাইজান, না না একই ধরনের প্রশ্ন আসতেছে, নতুন কোনো প্রশ্ন আসতেছে না। ওনার প্রশ্নগুলি কিছুটা মৌলিকত্ব আছে, বাকি প্রশ্নগুলো আমরা যৌক্তিক মনে করতেছি না। আসরের নামাজের সময় যেতেছে, আসরের নামাজের সময় হওয়া দরকার। সাংবাদিকরা বলে দেন যে আপনাদের ব্যক্তিগত ফতোয়া সম্পর্কে বোঝার থাকলে আমি তো ফতোয়া বিভাগের প্রধান সমন্বয়কারী, আমার সাথে আলাপ করতে পারেন।